দৈনিক প্রথম আলোর আজ প্রধান শিরোনাম ২১ জেলা তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে। মানচিত্রের মাধ্যমে দেশজুড়ে চলা তাপপ্রবাহের একটি চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে বলা হচ্ছে অতি উষ্ণতার কবলে দেশের বড় অংশ। ২৯ দিনে সারা দেশের গড় তাপমাত্রা এবারই প্রথম ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। প্রথম আলো আরেকটি শিরোনাম করেছে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির বিষয়ে এক এক সময় এক এক সিদ্ধান্ত। দেশ জুড়ে চলা তাপপ্রবাহের মধ্যে হাইকোর্ট গতকাল স্বতঃপ্রণোদিত হয়ে এক আদেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ২ মে পর্যন্ত বন্ধ রাখতে বলেছেন। উপজেলা নির্বাচন নিয়ে প্রথম আলোতে একটি শিরোনাম হয়েছে অবাধ্য নেতাদের সামলাতে দুই দলই হাঁটছে একই পথে। প্রতিবেদনে বলা হচ্ছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্যদের ৫০ স্বজন এখনও প্রার্থী। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে ঋণ জালিয়াতির একটি বিশেষ প্রতিবেদন নিয়ে, যেখানে বলা হয়েছে ঋণ জালিয়াতিতে এবার ছক্কা সাদ মুসার। বন্দরনগরী চট্টগ্রামের সাদ মুসা গ্রুপের এমডি মুহাম্মদ মহসিনের ঋণ জালিয়াতির বিস্তারিত তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে, যেখানে বলা হচ্ছে পাচারের টাকায় তিনি যুক্তরাষ্ট্রে গড়েছেন সম্পদ, দেশে কিনেছেন জমি, ফ্ল্যাট। ভুয়া কাগজে ঋণ দেখানো হয়েছে ৫,৬৬৮ কোটি টাকা। দেশে চলমান তাপপ্রবাহ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ছাপানো হয়েছে, যেখানে বলা হয়েছে মহাবিপদ এড়াতে এখনই সাজাতে হবে পরিকল্পনা। গাছপালা উজাড়, জলাধার কমে যাওয়া ও খোলা চত্বর না থাকার কারণে দেশ জুড়ে তাপপ্রবাহের মাত্রা বেড়েছে বলেও বলা হয়েছে প্রতিবেদনে। সমকালের শেষের পাতায় একটি শিরোনাম করা হয়েছে গরমের সঙ্গে বেড়েছে কলেরা রোগী। দেশ জুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে বিভিন্ন জায়গায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালে দৈনিক গড়ে ভর্তি হচ্ছে ৫ শতাধিক। বিশুদ্ধ পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে কমেছে বজ্রঝড় ও বৃষ্টিপাত, দাবদাহের যন্ত্রণায় দেশ। প্রতিবেদনে বলা হয়েছে শহরের পাশাপাশি গ্রামেও জলাশয় নির্ভর বাড়ি নেই, বাড়ছে শুধু কংক্রিট। ব্যাংক খাত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে ব্যাংক খাতে ঝুঁকির মাত্রা বেড়েছে। ৩ মাসের ব্যবধানে খেলাপি ঋণ, সুদ হার, বিনিময় হারজনিত ঝুঁকিতে থাকা ব্যাংকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। গতকাল প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা মূল্যায়ন প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। দৈনিক যুগান্তর তাদের শেষ পাতায় একটি প্রতিবেদন ছাপিয়েছে, যেখানে বলা হয়েছে পরিবেশ সুরক্ষায় আইন, সরাসরি মামলা করতে পারে না সাধারণ মানুষ। বিশেষ এই প্রতিবেদনে বলা হয়েছে ২১ বছরে মামলা হয়েছে ৫৮৭, বিচারাধীন ১১৫টি। গাছ কাটা বন্ধে ঢাকায় পরিবেশ আদালতে ২১ বছরে একটি মামলাও হয়নি। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে মন্ত্রীর ঘোষণার পরও মামলা জট বেড়েছে ৬ লাখ। বিশেষ এই প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের ডিসেম্বর পর্যন্ত সারা দেশের বিচারাধীন মামলার স্তূপ পৌঁছেছে ৪৩ লাখে। এক যুগ আগে ২০১২ সালে বিচারাধীন মামলা ছিল ২১,৩৫,০০০। এক যুগের ব্যবধানে বিচার বিভাগে মামলার জট বেড়ে দ্বিগুণ হয়েছে। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে উৎকণ্ঠা বাড়াচ্ছে উপজেলা নির্বাচন। প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুনোখুনি, কেন্দ্র দখলের আশঙ্কা প্রকাশ করছেন প্রার্থীরা। থামছে না আচরণবিধি লঙ্ঘন, প্রত্যাহার চাপে প্রার্থীরা। বাংলাদেশ প্রতিদিন আরেকটি শিরোনাম করেছে কারাগারেও মাদকের আখড়া। প্রতিবেদনে বলা হয়েছে দেশের ৬৮ কারাগারে ৪২,৮৬৬ জন ধারণ ক্ষমতার বিপরীতে বন্দী ৮২,০০০ই মাদকাসক্ত। দ্য ডেইলি স্টার তাদের প্রধান শিরোনাম করেছে হিটওয়েভ, আফটার ফায়ারি এপ্রিল মাইল্ডার মে বিকনস। প্রতিবেদনে বলা হয়েছে এপ্রিল মাস জুড়ে চলা তাপপ্রবাহের পর আগামী মে মাসের শুরুতে দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে স্বস্তি ফিরে আসবে জনজীবনে।